প্রিয় সুধী, ৭৭তম প্রজাতন্ত্র দিবসে বিদ্যাপীঠ ময়দানে দক্ষিণ ত্রিপুরা জেলার ভিত্তিক অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন সমারোহে উপস্থিত সুধী নাগরিকবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, ভাই বোন, আরক্ষা কর্মী এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, মাননীয় দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সম্মানিত জেলা সহসভাধিপতি, মাননীয় এমএলএ মহোদয় ও মহোদয়াগণ, ডিএম সাহেব এবং অন্যান্য পদাধিকারীগণ, বিশিষ্ট সমাজসেবীগণ, সাংবাদিক বন্ধুগণ ও উপস্থিত সকল প্রিয় নাগরিকগণ, প্রজাতন্ত্র দিবসের শুভলগ্নে আপনাদের সবাইকে আমার নিজের তরফ থেকে এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সাথে এই মহতী দিনে দেশের অগণিত বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন এবং প্রজাতান্ত্রিক ভারতবর্ষ। পাশাপাশি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি দেশের বীর জওয়ানদের, যারা ভারতবর্ষের অক্ষমতা বজায় রাখার জন্য অত্যন্ত প্রহরীর কাজ করে যাচ্ছেন। আপনারা সবাই জানেন যে দীর্ঘ 200 বৎসরের ব্রিটিশ কাছ থেকে মুক্ত হয়ে 1947 সালের 15 আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করে। কিছু স্বাধীনতা লাভের পর যে প্রশ্নটি দেশের নেতাদের সামনে আসে তা হলো আমাদের দেশ কিভাবে পরিচালিত হবে, তার জন্য লিখিত কোনো আইন প্রণয়ন করা। সেই লক্ষ্যে সামনে রেখে ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে গঠিত হয় গণপরিষদ এবং গণপরিষদের উপরেই দেশ পরিচালনা করার জন্য সংবিধান রচনা দায়িত্ব বর্তায়। 1950 সালে 26শে জানুয়ারি গণপরিষদ কর্তৃক রচিত সংবিধানটি দেশবাসী তথা জাতির উদ্দেশ্য উৎসর্গ করা হয়। সেই সাথে প্রত্যেক বছর আমরা এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস রূপে পালন করে আসছি। প্রজাতন্ত্র শব্দটি আক্ষরিকভাবে ছোট হলেও এই ব্যাপকটা অসীম। প্রজাতন্ত্র মানে প্রজাদের তন্ত্র বা শাসন। আপনারা সবাই জানেন আমাদের দেশ এবং রাজ্য ও কেন্দ্র সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়। এমনকি গ্রাম পঞ্চায়েত, নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনও জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয়। এক কথায় দেশের সমগ্র শক্তির মূল উৎসই হল জনগণ এবং প্রজাগণ। আমাদের দেশ সংবিধান নাগরিকদের এই বিরাট অধিকার অর্পণ করার কারণে আমরা প্রতি বছর এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস রূপে পালন করছি। আমাদের সংবিধান বিশ্বের সবচেয়ে বৃহত্তর সংবিধান, যাহাতে নাগরিকদের মৌলিক অধিকার, ধর্মের অধিকার, মত প্রকাশের অধিকার এবং দেশের সর্বত্র ঘোরাফেরা করার অধিকার দেওয়া হয়েছে। আমাদের দেশের তপশিলি উপজাতি, তপশিলি জাতি এবং পঞ্চপদনের জন্য রক্ষা কবচ হল আমাদের সংবিধান। সংবিধানের দেশের নাগরিকের শিক্ষা, স্বাস্থ্য, সাংস্কৃতিক বিকাশ এবং অর্থনৈতিক বিকাশের পাশাপাশি ধর্ম বর্ণ নির্বিশেষে
সকলের জন্য সমান অধিকার স্বীকৃতি প্রদান করেছে। প্রকৃতপক্ষে আজ আমরা প্রজাতন্ত্র ভারতবর্ষের নাগরিক। সংবিধানে নাগরিকদের অধিকার পাশাপাশি নাগরিকদের বিশ্ব মূল্যের দায়িত্ব কর্তব্য পালনের কথা বলা হয়েছে। সেগুলি পালন করার মাধ্যমে আমরা আমাদের অধিকারগুলি ভোগ করব এবং সংবিধানকে মান্য করব। সংবিধানের আমাদের দেশকে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ রূপে গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। আমাদের সংবিধান বিশ্বের বৃহত্তর লিখিত সংবিধান, যাহার সুপরিবর্তনীয়তার দিক যেমন রয়েছে, তেমনি কিছু ক্ষেত্রে সংবিধানের সংশোধন অতি সহজলভ্য নয়। আমাদের সংবিধানে লিপিবদ্ধ রয়েছে যে ভারতবর্ষের কাঠামো হবে যুক্তরাষ্ট্রীয়, অর্থাৎ দেশের সমস্ত রাজ্য যেমন রাজ্য সরকার থাকবে, তেমনি কেন্দ্র শাসিত রাজ্য সহ সমগ্র দেশের জন্য থাকবে কেন্দ্রীয় সরকার। শুধু নাগরিকবৃন্দ, প্রজাতন্ত্রের স্বীকৃতি ৭৬ বৎসর আমাদের দেশের শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, পানীয় জল, বিজ্ঞান ও প্রযুক্তি, মহাকাশের গবেষণায়, ক্রীড়া, কৃষি, পর্যটন ও প্রতিরক্ষা, দারিদ্র্য বিমোচন, বিদ্যুতায়ন, যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি এবং কৃষি বিপ্লব রয়েছে। মহাকাশের গবেষণায় আমাদের দেশ সমগ্র বিশ্বের এক উল্লেখযোগ্য কৃতিত্বের স্বাক্ষর রয়েছে। অর্থনৈতিক উন্নয়ন এবং শিল্পের বিকাশে আমাদের দেশ বিশ্বের এক সুনামধন্য দেশ হিসাবে রয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতবর্ষ আজ এক শক্তিধর দেশ। স্বাস্থ্য উন্নতির পাশাপাশি দরিদ্র জনগণের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য চালু হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। সবার জন্য আব্বা কার্ড রেজিস্ট্রেশন, প্রতিটি মানুষের জীবনে সুরক্ষার জন্য চালু হয়েছে প্রধানমন্ত্রী জীবন সুরক্ষা বিমান যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা, অটল পেনশন যোজনা, কৃষক সুরক্ষার চালু হয়েছে পিএম কিষাণ যোজনা, মা বোনদের রান্না সহজ করে দেওয়ার জন্য চালু হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা, প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য চালু হয়েছে সৌভাগ্য প্রকল্প, ভর্তুকিযুক্ত পিএম সূর্যঘর প্রকল্প, গৃহহীনদের গৃহ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, দেশের নারীর শক্তি বিকাশের এবং নারী অধিকার সুনিশ্চিত করতে দেশের সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। দক্ষিণ ত্রিপুরা জেলায় আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া ৬টি ব্লকের ২০টি গ্রামে চালু হয়েছে কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রকল্প ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম 2। কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী কর্মজ্ঞানে সফল রূপায়ণের পাশাপাশি ত্রিপুরা সরকার রাজ্য মানুষের কল্যাণের বহুমুখী সিদ্ধান্ত নিয়ে ত্রিপুরা জনগণকে সমৃদ্ধশালী গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাই রাজ্য সরকার কৃষকদের স্বার্থ রক্ষা, কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করেছে, পাশাপাশি কৃষকদের আধুনিক চাষবাদের পরামর্শ ও দক্ষ করে তোলার জন্য রাজ্য কৃষি প্রধান এলাকায় গড়ে উঠেছে কৃষক বন্ধু ক্লাব। ক্ষেত্র ব্যবস্থা উন্নয়নে রাজ্য সরকার সচেষ্ট রয়েছে। রাজ্য উৎপাদিত আনারসকে বিশ্বের বাজারে তুলে ধরার প্রয়াস নিয়েছে রাজ্য সরকার। ত্রিপুরা বাঁশ চাষের যে বিরাট সম্ভাবনা রয়েছে তাকে লক্ষ্য রেখে ত্রিপুরা বাঁশের উৎপাদন বৃদ্ধি করার জন্য এক বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সাথে ত্রিপুরা সরকারকে কেন্দ্র করে শিল্প গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এই সকল কর্মজ্ঞানের সকল রূপায়ণ সকল অংশের মানুষের সহযোগিতা ছাড়া সম্ভব নয়।
তাই সরকারের কাছে আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি। নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে দক্ষিণ ত্রিপুরা জেলার সকল মানুষের, বিশেষ করে যুবকদেরকে নেশার হাত থেকে দূরে রাখার জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচিগুলি হল বন্ধুত্বপূর্ণ ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, ম্যারাথন দৌড়, পথ নাটক, স্কুল ছাত্র ছাত্রীদের সচেতনতা লক্ষ্যে দক্ষিণ ত্রিপুরা জেলার প্রতিটি স্কুলের প্রহরী ক্লাব গঠন করা ইত্যাদি রয়েছে। শুধু সরকারিভাবে সচেতনতা শিবির করলে হবে না, যদি না আমরা সচেতন হয়। আসুন আমরা আজকে প্রজাতন্ত্র দিবসের শুভলগ্নে সবাই মিলে প্রতিজ্ঞা নিই ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য। তাছাড়া এই বছরে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিনামূল্য বাড়ি বাড়ি গিয়ে ম্যালেরিয়া ও টিবি পরীক্ষা ব্যবস্থা করা হয়েছে। বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে স্কিল ডেভেলপমেন্ট ডাইরেক্টরেট, প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা 4.0 এবং মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নিয়মিতভাবে জেলা বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গত 2025 সালে দক্ষিণ ত্রিপুরা জেলায় 131টি বাল্য বিবাহ রোধ করা গেছে এবং তাদেরকে স্কুলমুখী করা হয়েছে। আজকে দিনে স্বসহায়ক দলের আওতায় ত্রিপুরাতে লাখপতি দিদির সংখ্যা হচ্ছে 1,08,011 জন। এর মধ্যে দক্ষিণ ত্রিপুরা জেলাতে লাখপতি দিদি রয়েছে 25,000 জন। দক্ষিণ ত্রিপুরা জেলাতে গত আর্থিক বছরে বিভিন্ন মহিলা সহায়ক দলের জীবিকা উন্নতির স্বার্থে 9.45 কোটি টাকা দেওয়া হয়েছে। বর্তমানে আর্থিক বছরে 3.33 কোটি টাকা স্বসহায়ক দলকে দেওয়া হয়েছে। আরো 3.61 কোটি টাকা দেওয়া পরিকল্পনা নেওয়া হয়েছে। 2025 এবং 26 অর্থ বছরের মোট সহায়ক দলকে ব্যাংক থেকে লোন দেওয়া হয়েছে 75.26 কোটি টাকা। 14 আগস্ট 2025 সনে নিউ দিল্লিতে দক্ষিণ ত্রিপুরা জেলার সাতচান ব্লকের অন্তর্গত মনোবাজার ক্লাস্টার লেভেল ফেডারেশন জাতীয় লেভেলের এক অর্থ নির্ভর সংগঠনের আওতায় পেয়েছে। সহায়ক দলের ব্যাংক লোন এবং ক্ষেত্রে সমৃদ্ধি ক্যাম্পে এর দক্ষিণ ত্রিপুরা জেলার দ্বিতীয় স্থানের অধিকার করেছে। পিএম জনমন প্রকল্পে রিয়াং জনজাতি আদিবাসী এলাকায় ইতিমধ্যে 1,421টি পাক্কা ঘর প্রদান করা হয়েছে। দক্ষিণ ত্রিপুরা জেলার সমস্ত জনজাতি পাড়ায় রাস্তা নির্মাণ, বিদ্যুতায়ন, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা হয়েছে। পিএম জনমন প্রকল্পের রিয়াং জনজাতি আদিবাসী এলাকায় 11.280 কিলোমিটার মোট 6টি রাস্তা অনুমোদন দেওয়া হয়েছে। কাজ বর্তমানে চলছে। 5টি 50 আসন বিশিষ্ট হোস্টেল নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। 692তে রিয়াং জনজাতি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। জলজীবন মিশনের অধীনে 4,082 রিয়াং পরিবারকে পাইপলাইন এর মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। 8টি মাল্টিপারপাস সেন্টার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে 2টি চালু হয়েছে, অন্য 6টি শেষ পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে 5টি অঙ্গনওয়াড়ি সেন্টার নির্মাণ করা হয়েছে এবং চালু হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে 13টি অঙ্গনওয়াড়ি সেন্টার অনুমোদন দেওয়া হয়েছে। এই কাজ বর্তমানে অতি দ্রুত চলছে। দাসগুয়া প্রকল্পের মাধ্যমে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আওতায় প্রায় 8টি ব্লকে 59টি গ্রামে বিভিন্ন কর্ম পরিকল্পনা গৃহীত হয়েছে এবং তার কাজ চলছে। এই প্রকল্পের মাধ্যমে 4টি নতুন হোস্টেল মঞ্জুর রয়েছে।
ত্রিপুরা সরকারের সিদ্ধান্ত অনুসারে প্রি ম্যাট্রিক স্কলারশিপ ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত প্রতি ছাত্র পিছু 400 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। বিগত 6 অর্থবর্ষরে প্রি ম্যাট্রিক স্কলারশিপের ক্লাস 9 থেকে ক্লাস 10 অবধি মোট 75.355 জন এবং 1.77 জনের জনজাতি ছাত্রছাত্রীকে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ প্রদান করা হয়েছে। মেধাবী জনজাতি ছাত্রছাত্রীদের তাদের স্বীকৃতি রূপে এবং উৎসাহ প্রদান করার জন্য জনজাতি ছাত্রছাত্রীকে মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। সাপ্লিমেন্টারি এডুকেশন ফর এলিমেন্টারি ক্লাস সেকশন 2022 নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। বিগত 2 বছর ধরে 413 জন কোচিং সেন্টারের মাধ্যমে ছাত্রছাত্রীদের কোচিং প্রদান করা হয়েছে।